আল্লাহর নবীর প্রথম বিবির নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আরব দুনিয়ার 10টা ব্যবসায়ী মহিলার মধ্যে তিনি একজন ছিলেন। কিন্তু সহিহ riwayate আছে যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহর নবীর একটাও বিবি নিজের হুজরাখানা থেকে নখটা পর্যন্ত বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা শুনবেন ভালো করে, স্বামীর হুকুম ছাড়া বাপের বাড়ি যাওয়াটাও তোমার জন্য দুরুস্ত হবে না, সহিহ হবে না। শুনেলেন একজন সাহাবীর ঘটনা। এক সাহাবী সফরের মধ্যে আছেন, তিনার স্ত্রী বাড়িতে আছেন, খবর এলো তিনার মা যেন অসুস্থ। তো সেই সাহাবীর বিবি নবীজির কাছে লোক পাঠালেন যে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করো, আমার মা অসুস্থ, স্বামী তো সফরে আছে, আমি কি দেখা করতে যেতে পারি? নবীজি নিষেধ করলেন, তোমার স্বামী নেই, স্বামীর হুকুম ছাড়া তুমি যেতে পাবে না। সেই সাহাবীর বিবি গেলেন। আরো কিছুদিন গেল, খবর পাঠালেন তিনার মা মরণাপন্নের পরে মারা যেতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যেন এরপর মারা যেতে পারে, আমি কি যেতে পারি? নবীজি বললেন, তোমার স্বামী নেই, তোমার স্বামীর অর্ডার ছাড়া তুমি যেতে পারো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে খবর এলো তোমার মা ইন্তেকাল করে গেছে। সেই সাহাবীর বিবির চোখ দিয়ে পানি পড়ছে। নবীজির কাছে অর্ডার পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরও কি আমি আমার স্বামীর কাছে আমার মাকে দেখতে যেতে পারি? নবীজি বললেন, তুমি যেতে পাবে না। তারপরও সেই সাহাবীর বিবি আর যাননি। মায়ের জানাজা উঠে গেল, মায়ের দাফন হয়ে গেল। আল্লাহর নবীজি বলে পাঠালেন, হে আমার সাহাবী, খবর দিয়ে দাও ওই সাহাবীর বিবিকে, তুমি তোমার স্বামীর জন্য অপেক্ষা করার কারণে, স্বামীর ফরমাবারদারি করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের মায়েরা স্বামীকে তো মানা দূরের কথা, স্বামী যদি এক গ্লাস পানি চাই তা আলাদা আওয়াজ দেয় না, দেয় না। আর এই মায়েরা নামাজ পড়ে বলে আমরা জান্নাতে যাব, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না তোমরা। খুব সাবধান, 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। 1 নম্বর, কাছের আত্মীয় যদি মারা যায় তবে তোমরা পর্দার সহিত যেতে পাবে। কিসের সহিত বললাম? পর্দা। আপনার কি মনে হয় আমার গ্রামে আমাদের আত্মীয় নেই? আমার আব্বার নানার ঘর ওখানে, কোথায়? পুরসায়। আমার আব্বার মায়ের নানির ঘর গ্রামে। সব কুটুম আমার ওই গ্রামে যেখানে আমরা বাস করি বর্তমানে। তো আমাদের আত্মীয়রা মারা যায়, আমাদের বাড়ির মেয়েরা কি যায় না? কাছের আত্মীয় হলে যায়। কখন? রাত্রিতে যায়। রাতের বেলায় গিয়ে পর্দার সহিত দেখা করে তাদের দুঃখে আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ ভালো রাখুক। আমরা দিনে আসতে পারবো না বলে রাত্রে দেখা করে নিলাম, চলে গেল, আর অর্ডার নেই দিনের বেলা। আমাদের দেশের মায়েরা যা হোক করে একটা সম্পর্ক বার করে দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ুক, মানে ওকে যেতেই হবে। ও তো এমনি যায় না, ও গোশ আলু খেতে যায়। আমি বললেই খারাপ বলবি হয়ে যায়, কিন্তু বাস্তব কথা, তোমার কাছের আত্মীয় হলে। আচ্ছা বলুন, আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়লে মাটি দিলে বেশি নাকি, না মেয়েরা গিয়ে কাঁদলে বেশি নাকি? কথা বলে না ছেলেরা, পুরুষরা। তো তুমি তোমার বেটাকে পাঠিয়ে দাও, ওটা তোর দুঃসম্পর্কে মামা হয়, তুই যা গিয়ে জানাজা পড়ে মামির সাথে দেখা করে আসবি, বলবি মা তো পর্দার খিলাফি হবে বলে আসতে পারেনি, ওই জন্য আমাকে পাঠিয়েছে, আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ তোমাদেরকে সবর দেখ। দিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে চলে এসো, দোয়া দিয়ে। এর থেকে বড় আর কি আছে?